আজকে আমরা শুরু করব আইসিটি বিষয়ের যুগ বিষয় নিয়ে। যুগ বিষয় আমি এখানে বুটের মধ্যে যে যুগগুলো লিখলাম, তুমি যদি এগুলো ভালো করে বুঝো, তোমার যুগ নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তুমি দেখো কয়েকটা মিনিট দেখো, এরপর তোমার দেখবে যে এক সম্পূর্ণ ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কারণ এখানে বাইনারি যুগ লিখলাম, বাইনারির একাধিক পথ নিয়ে যুগ লিখলাম, ফাইভ ভিত্তিক যুগ লিখলাম। এই যে আমাদের জন্য নতুন একেবারেই, অর্থাৎ এটা বোঝা মানে তুমি সব যুগ বুঝে যাওয়া। এরপর অক্টাল সংখ্যার যুগ লিখলাম, এরপর দশমিক সংখ্যার যুগ লিখলাম, এরপর ষোলো ভিত্তিক অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যার যুগ লিখলাম, এরপরে হেক্সাডেসিমাল দশমিক সংখ্যা নিয়ে যুগ লিখলাম। এরপর আমাদের শেষে সর্বশেষ আমরা লিখব দাদা যুগ বাবা। দাদা যুগ বাবা করলে কি হয় সেটাও দেখব। অর্থাৎ বোঝাতে চাচ্ছি, এই টপিকস গুলো যদি তুমি দেখো, যুগ নিয়ে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। আমরা শুরু করব প্রথমে বাইনারি দিয়ে। 0 এবং 1 যোগ করলে 1, আমরা 1 বসালাম। 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ভাগ, কারণ 2 বৃত্তি 2, যোগফল 2। তো বৃত্তির সমান যোগফল হলে বা বড় হলে উক্ত বৃত্তি দিয়ে ওই যোগফলকে ভাগ। তো 2 কে যখন আমি 2 দিয়ে ভাগ করব, একবার যাবে। 2 একে 2, এদিকে ভাগ শেষ, 2 থেকে 2 চলে গেলে 0, তো তাকে কি 1। তো ভাগ শেষ 0 বসবে, ভাগ শেষ 0 বসবে, সোজাসুজি বসছে। এরপর 1 হাতে আছে, 1 আর 1 যোগ করলে 2, 1 আর 1 যোগ করলে 2। তো 2 কে 2 দ্বারা ভাগ করলে একবার যায়, 2 চলে গেলে 0, এদিকেও 0 হবে। এরপর হাতে 1, 1 2 3, তো 3 কে 2 দ্বারা ভাগ, একবার যাবে, 2 কে 2, ভাগ শেষ 1 থাকবে। তো ভাগ শেষ বসবে, 1 বসবে, হাতে 1 থাকবে, 1 আর 0 এ 0, 1, 1 আর 1 এ 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে একবার যায়, এদিকে 0, তাহলে আমরা 0 বসাবো, হাতে 1 আছে। তাহলে 1 আর 1 2 3, 3 কে 2 দ্বারা ভাগ করলে একবার যায়, 2 0 1, তাহলে একই বসবে, এদিকে 1 থাকবে, 1 আর 1 এ 2, 2 আর 1 এ 3, 3 কে 2 দ্বারা ভাগ করলে একবার যায়, এদিকে 1 থাকে, 1 বসবে, হাতে 1 আছে, হাতে 1 আছে, এদিকে কোনো সংখ্যা না থাকার কারণে হাতের 1 বসে যাবে। এটাই হচ্ছে আমাদের যোগফল, এটাই হচ্ছে আমাদের যোগফল, এটাই আমাদের যোগফল। এখন আমি একাধিক সংখ্যার যোগগুলো করব। তাহলে কিভাবে করতে হয় দেখো। প্রথমে 1 0 1 1 2, 2 কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 2 কে 2 দ্বারা ভাগ করলে একবার যাবে, 2 একে 2 0 বসবে, হাতে 1, 0 সোজাসুজি বসবে, হাতে 1 থাকে, 1 আর 1 এ 2, 2 আর 1 এ 3, 3 আর 1 এ 4, 4 আর 1 এ 5, 5 কে 2 দ্বারা ভাগ। যখন 5 কে 2 দ্বারা ভাগ করব, 5 দুগুণে 4 দুইবার যাবে, 5 দুগুণে 4, 5 থেকে 4 চলে গেলে 1 থাকবে, তাহলে সোজাসুজি 1 এ বসবে, হাতে 2 আছে। এখন 2 আর 1 এ 3 4 5, আবারও এই 5 কে 2 দ্বারা ভাগ করলে দুইবার যাবে, 2 দুগুণে 4, হাতে ভাগ শেষ 1 থাকবে, সোজাসুজি 1 বসবে, হাতে 2 থাকবে, 2 আর 1 এ 3, 3 আর 1 এ 4, 4 আর 1 এ 5, আবারও 5 কে আমি 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে আমাদের দুইবার যাবে, তাহলে 4, তাহলে এদিকে থাকবে 1, তাহলে একই বসছে, হাতে আছে 2, 2 আর 1 এ 3, 3 আর 1 এ 4, 4 আর 1 এ 5, আবারও 5 কে 2 দ্বারা ভাগ করলে দুইবার যাবে, 2 দুগুণে 4, বিয়োগ করলে 1 থাকবে, তাহলে এদিকে 1 থাকবে। আমার হাতে 2 আছে, 2 আর 1 এ 3, 3 আর 1 এ 4, 4 আর 1 এ 5, 5 কে 2 দ্বারা ভাগ করলে দুইবার যাবে, 2 দুগুণে 4, 1 থাকবে, সোজাসুজি একই বসবে, হাতে 1 2 থাকবে, 2 আর 1 এ 3, 3 কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, একবার যাবে, একবার বলে 2 একে 2, 2 একে 2 1, তাহলে ভাগ শেষ 1, হাতে 1,
একটা বসবে, অর্থাৎ 30 সমান আমরা 1 1 জানি, এটা বসে দিতে পারো। এটাই হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমি বাইনারি সংখ্যা যোগ করলাম, অর্থাৎ বাইনারি সংখ্যা আশা করি বুঝছো। মানে একটাই নোটে আমরা পড়ছি, সেই নোটটা হচ্ছে তুমি যে যে সংখ্যা পদ্ধতি যোগ করো না কেন, বৃত্তি তার সে সমান বা বড় হতে পারবে না। যদি সমান বা বড় হয় তাহলে উক্ত বৃত্তি দ্বারা ওই উক্ত যোগফলকে ভাগ করতে হবে, ভাগ শেষ বসবে, ভাগফল হাতে থাকবে। এখন আমরা 5 ভিত্তিক শুরু করব। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা সচরাচর এই আইসিটি বিষয়ে এবং আমাদের স্যাররা আমাদেরকে বিশেষ করে বাইনারি পড়ায়, বাইনারি যুগ পড়ায়, অক্টাল যুগ পড়ায়, দশমিক যুগ পড়ায়, হেক্সাডেসিমাল যুগ পড়ায়, কিন্তু আমাদের 5 ভিত্তিক যুগ পড়ায় না। এই জন্য আসলে এখানে আমাদের দুর্বলতা থেকে যায়, সেজন্য আমরা 5 ভিত্তিক যুগটা পড়বো। 3 ভিত্তিক যুগও বুঝবা, 7 ভিত্তিক যুগও বুঝবা, 8 ভিত্তিক যুগও বুঝবা। দেখো আমি করাচ্ছি, তাহলে দেখো 1 আর 2 এ 3, 1 আর 2 এ 3, তো 1 আর 2 এ 3, তো এখানে ভিত্তি হচ্ছে 5, তো 3 অবশ্যই 5 এর চেয়ে ছোট, সেজন্য বসে যাবে। হাতে নাই, 2 আর 4 এ 6, ভিত্তি 5, তাহলে অবশ্যই 6 বা 5 এর চেয়ে বড়, সেজন্য আমাকে 6 কে ভাগ করতে হবে 5 দ্বারা, একবার যাবে, 5 থেকে 5, এদিকে 5, তাহলে এদিকে 6 থেকে 5 চলে গেলে 1, তাহলে এদিকে বসবে 1, হাতে আছে 1, এবার 1 আর 3 এ 4, 5 এর চেয়ে ছোট, সেজন্য 4 বসবে। এটাই হচ্ছে আমাদের 5 ভিত্তিক যুগ। আশা করি এটা বুঝছো। মানে যোগফল বৃত্তির সমান বা বড় হতে পারবে না, সমান বা বড় হলে ভাগ করতে হবে। তাহলে এবার আসো, এখন আমরা জানবো 8 ভিত্তিক যুগ। হ্যাঁ, 3 আর 5 এ যোগ করলে 8, 3 আর 5 এ যোগ করলে 8, তাহলে 8 এখানে তো আছে, তো বৃত্তির সমান হয়ে গেছে, সেজন্য আমরা 8 কে 8 দ্বারা ভাগ করব। 8 থেকে 8 একবার যায়, তাহলে 8, এদিকে 8 থেকে 8 চলে গেলে 0, এদিকে 0 বসবে, হাতে 1 থাকবে, 1 আর সাথে 8, 8 আর 2 এ 9, 9 কে 8 দ্বারা ভাগ করতে হবে, একবার যাবে, 8 থেকে 8, হাতে 1 থাকবে, তাহলে আমরা এদিকে 1ই বসাবো। আবারও আমার হাতে 1 আছে, 6 আর 1 এ 7, 7 আর 3 এ 10, 10 কে আমরা 8 দ্বারা ভাগ করব, 8 একবার যাবে, 8 থেকে 8, এদিকে 2 থাকবে, এদিকে সোজাসুজি 2 বসবে, হাতে 1 থাকে, তার মানে 1 2 হবে। এটা হচ্ছে অক্টালের যুগ, এটা হচ্ছে অক্টালের যুগ। তাহলে এখন আমরা অক্টালের যুগ শেষ করলাম, তাহলে এখন আমরা দশমিক সংখ্যার যুগ করব। দশমিক সংখ্যার যুগ হচ্ছে যেটা আমরা বাস্তবে প্রচলিত, যেটা আছে আমাদের জন্য, এটা প্রচলিত সংখ্যার যুগ, যেটা আমরা সাধারণত যেটা করে আসছি 9 10 পর্যন্ত, 1 to 9 10, এই যে 1 to দশম শ্রেণী পর্যন্ত আমরা যেগুলো পড়ে আসছি, সেগুলো হচ্ছে আমাদের দশমিক সংখ্যার যুগ। এবং বাস্তবে যেগুলো আমরা হিসাব নিকাশ করি, এই যে মুদির দোকানে এবং কাপড়ের দোকানে, যে কোনো ব্যবসা বাণিজ্যে আমরা যে হিসাবগুলো করি, সেই হিসাবগুলো মূলত দশমিক সংখ্যার যুগ। এগুলো আমরা ছোট কাল থেকে পড়ে আসছি, তবু একটু দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে দেখো, 9 আর 8 এ 17, তো 17 আমি বৃত্তি হচ্ছে 10, তো আমি 17 কে যদি 10 দ্বারা ভাগ করি, একবার যাবে, 10 কে 10, তাহলে এদিকে 7, এদিকে 7 থাকবে, এমনিও তো 9 আর 8 এ যোগ করলে 17, 7 বসবে, হাতে 1 থাকবে, এটা আমরা আইসিটির ভাষায় দেখো। তাহলে 1 1 এটা 6 কে যোগ করো 7, 7 আর 2 এ 9, তাহলে বৃত্তির চেয়ে ছোট, সেজন্য 9 বসে গেল। এবার হাতে নাই, 3 আর 5 এ 8, তাহলে এটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যার যুগ। আমরা এখন শুরু করব হেক্সাডেসিমাল সংখ্যার যুগ, সেটা হচ্ছে 3 আর এ, তো 3 এ মানে হচ্ছে 10, তো 3 আর 10 এ 13, 13 মানে হচ্ছে ডি, তাহলে আমরা এই জায়গায় ডি বসালাম। হাতে নাই, তাহলে এখন বি মানে হচ্ছে 11, এফ মানে হচ্ছে 15, তো আমরা টোটাল পাই 26, 26 কে 16 দ্বারা ভাগ করলে একবার যাবে, 16 কে 16, 10 থাকবে, 10 মানে হচ্ছে এ, তাহলে আমরা এই জায়গায় এ বসাতে পারি। হাতে 1 থাকবে, 1 আর 5 এ 6, ই মানে হচ্ছে 14, 6 আর 14 এ 20, 20 কে আমি 16 দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করলে একবার যাবে, 16 কে 16, 4 থাকবে, এদিকে 4 থাকবে, হাতে 1 থাকবে, তাহলে একই বসবে। এটাই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার যুগ। এরপরে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যার যুগ নিয়ে তুমি সব দশমিক সংখ্যার যুগ করতে পারবে ইনশাআল্লাহ। সেটা দেখো,
ই মানে হচ্ছে 14 যোগ সি মানে হচ্ছে 12, তো টোটাল 26। 26কে 16 দ্বারা ভাগ করলে একবার, 16কে 16, এদিকে কি থাকে 10, তাহলে আমরা এদিকে 10, 10 মানে এ, আমরা এর উজু যদি এ বসাতে পারি। হাতে 1 আছে, 1 আর 3 4, 4 আর ডি মানে হচ্ছে 13, তো যোগ 4, তাহলে হয় 19। 19 16-র চেয়ে বড়, সেজন্য সরি এটা হবে 17। তাহলে এখানে 17কে আমি 16 দ্বারা ভাগ করলে একবার যাবে, তো 16কে 16, হাতে এদিকে 1 থাকবে, তাহলে 1 থাকলে আমরা একই বসাবো, তাহলে হাতে 1 আছে, 1 দশমিক সোজাসুজি বসে যাবে, একইটা এখানে যুক্ত হবে। তাহলে 6 আর এ যোগ করলে 6 আর এ, 6 যোগ এ মানে 10, তাহলে টোটাল 16, ওই বৃত্তির সমান হয়ে গেছে। 16কে 16 দ্বারা ভাগ একবার যাবে, একবার জালি 16কে 16, শূন্য বসবে, সোজাসুজি শূন্য বসবে, হাতে 1 থাকবে, 1 আর এফ এফ মানে হচ্ছে 15 যোগ 1 16, তাহলে এটা হবে 16 যোগ 2, তাহলে যোগ করলে কত 18। 18 অবশ্যই 16 চেয়ে বড়, একবার ভাগ যাবে, 16কে 16, এদিকে কি থাকে 2, তাহলে এখানে বসবে 2, হাতে 1 থাকে, 1 আর 6 যোগ করলে 7, এটাই হচ্ছে আমাদের আনসার হেক্সাডেসিমালে। এখন একেবারে সর্বশেষ আমরা যোগ করব দাদা যোগ বাবা। দাদা যোগ বাবা যোগ করলে কি হয় দেখি, তাহলে এ মানে 10, 10 আবারও 10, 20, ভাগ করলে একবার যাবে, 16 দ্বারা ভাগ করতে হবে, একবার যাবে, 16কে 16 সাইড থাকে, এদিকে সোজাসুজি সাইড বসবে, হাতে কি আছে 1, 1 ডি মানে হচ্ছে 13, তো 13 আর 1, তাহলে এটা নিশ্চিত 14, যোগ বি মানে হচ্ছে 11, তো যোগ করলে 25, 25কে আমি 16 দ্বারা ভাগ করলে একবার যাবে, 16কে 16, তাহলে এখানে থাকে 9, তো 9 সোজাসুজি বসে যাবে, হাতে 1 থাকবে, এ মানে 10, 10 20, ওই হাতে 1 21, 21কে আমি 16 দ্বারা ভাগ করব, একবার যাবে, 16কে 16, তাহলে এদিকে 5 থাকে, ও যদি 5 বসবে, হাতে 1 থাকে, 1 ডি মানে হচ্ছে 13, 13 আর 1 14, 14 আর 11, তাহলে 14 আর 11 25, 25কে 16 দ্বারা ভাগ করলে একবার, তাহলে 9 থাকে, হাতে কি থাকে 1 থাকে, এটাই হচ্ছে আমাদের দাদা যোগ দাদা যোগ দাদা যোগ বাবার যোগফল হচ্ছে 19594, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট। অর্থাৎ আমরা এই অধ্যায়টা এই যোগফলগুলো যদি দেখি তাহলে আমাদের সব যোগফল পারবো বলে আমি মনে করি। আর হ্যাঁ, এই বাইনারিটা যোগ করার সময় বিভিন্ন টিচার করলে বিভিন্ন রকম দেখায়, বাবা ওটা একটু সমস্যা হয়, ওটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেজন্য আমরা স্বাভাবিক যোগটাই করি, বৃত্তি দ্বারা ভাগ করি, বাস এখানে আমাদের যোগফল শেষ। ইনশাল্লাহ এই ক্লাস দ্বারা তোমরা অনেক উপকৃত হবা ইনশাল্লাহ।